তীব্র দাবদাহের মাঝে মানুষের মনে শান্তি ও স্বস্তি এনে দিতে শ্রীধাম মায়াপুরে শুরু হলো ঐতিহ্যবাহী চন্দন যাত্রা মহোৎসব। ইস্কনের সদর দপ্তর মায়াপুর সহ বিশ্বব্যাপী ইস্কনের সমস্ত শাখা কেন্দ্রে মহা সমারোহে এই উৎসব পালিত হয়। তবে এর পেছনে রয়েছে 500 বছরের পুরনো কথা। তবে চলুন আজকে এই চন্দন উৎসব নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় গৌর জয় নিতাই। মায়াপুর এবং নবদ্বীপ পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি আধ্যাত্মিক কেন্দ্র, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও ইস্কন মন্দিরের জন্য বিশ্ববিখ্যাত। এটি মূলত গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। মন্দিরের মূল আকর্ষণ রাধাকৃষ্ণের বিগ্রহ। অসাধারণ সেই বিগ্রহ, যেন চেয়ে থাকতে ইচ্ছে করে সব সময়। মন্দির প্রাঙ্গণে রয়েছে দোকান, সেখান থেকে নানান রকমের ফল ফুল কিনে পুজো দেওয়া যায়। মন্দিরের মাঝে রয়েছে নৃসিংহদেবের মন্দির, সেখানেও পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। মন্দিরের মূল বিগ্রহের পাশে রয়েছে গৌর নিতাই সহ বাকি সখাদের বিগ্রহ। তবে আর দেরি না করে চলুন মহোৎসবের কথা বলি। এই মহোৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে 500 বছরের পুরনো ইতিহাস। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরীর নরেন্দ্র সরোবরে রাধা মদন মোহনকে নিয়ে চন্দন যাত্রায় অংশ নিয়েছিলেন। সেই প্রাচীন ঐতিহ্য মেনে আজও ভক্তিভরে পালিত হয় এই মহোৎসব। মায়াপুরের মূল রাধা মাধব মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে নিয়ে আসা হয়। সেখানে এক সুসজ্জিত নৌকায় ভগবানকে স্থাপিত করে চলে নৌকোবিহার। আরতি, সুমধুর কীর্তন, নাচ গান এবং চোখ ধাঁধানো আলোকসজ্জায় উৎসব মুখর হয়ে ওঠে গোটা ইস্কন প্রাঙ্গণ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের এই মহোৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গ্রীষ্মের যখন এই প্রখর দাবদাহ থাকে, তখন ভগবানকে শীতল রাখতে এবং তাকে আনন্দ প্রদান করতেই ভক্তরা ভগবানের সর্বাঙ্গে সুগন্ধি চন্দন লেপন করেন। এই চন্দন লেপনের প্রথা থেকে উৎসবের নাম হয়েছে চন্দন যাত্রা। ইস্কন কর্তৃপক্ষের মতে বিশ্বের এই উষ্ণতা ও দাবদাহের মধ্যে সকলের মনে আধ্যাত্মিক শান্তি, স্বস্তি ও আনন্দ এনে দেওয়াই এই উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য। 21 দিন ধরে চলবে এই আনন্দমুখর মহোৎসব। যারা এখনও এই উৎসবে সামিল হতে পারেননি, তাদের সকলকে ইস্কনের তরফ থেকে চন্দন যাত্রায় অংশগ্রহণের সাদর আমন্ত্রণ জানিয়েছেন ইস্কন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। তবে চলুন তিনি কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত ইস্কনের শাখা কেন্দ্রে ঐতিহ্যবাহী এই চন্দন যাত্রা মহা মহোৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। এই উৎসব চলবে 21 দিন ব্যাপী এবং 500 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি পুরীর নরেন্দ্র সরোবরে স্বয়ং এই চন্দন যাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে রাধা মদন মোহনকে নিয়ে এই চন্দন যাত্রা উৎসব হয়েছিল। সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হয়। 21 দিন ব্যাপী এই উৎসব চলে। মায়াপুরের রাধা মাধব মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে ইস্কন
প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে নিয়ে আসা হয় রাধা মাধবকে, এবং এখানে বর্ণাঢ্য নৌকায় করে চলে আরতি, কীর্তন, নাচ, গান এবং সমস্ত কিছু মিলে আলোকমালায় সুসজ্জিত হয়েছে ইস্কন মায়াপুর। এবং দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই উৎসবে অংশগ্রহণ করেছেন। এবং এই উৎসব গ্রীষ্মের দাবদাহে সকলের মনে এনে দেয় শান্তি, স্বস্তি, আনন্দ। এবং এই উৎসব ভগবান ভক্তের সেবা গ্রহণ করে প্রভূত আনন্দ লাভ করেন। সেই জন্য তার সর্বাঙ্গে এই গ্রীষ্মের দাবদাহে চন্দন লেপন করা হয়। সেই জন্য এর নাম হচ্ছে চন্দন যাত্রা মহা মহোৎসব। এবং 21 দিন ব্যাপী এই উৎসব চলবে। যারা আসেননি তারা স্বয়ং এই চন্দন যাত্রায় অংশগ্রহণ করার জন্য সকলকে ইস্কনের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। ঋষি গৌরাঙ্গদাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। তবে ভিডিওটি আজ এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। থাকবেন ভক্তির সাথে। জয় গৌর, জয় নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।